বন্ধুরা দেখো, আজকে পটলের একটা নতুন রেসিপি বানিয়েছি, মানে বড়া করেছি। যেহেতু বাড়তি পটল ছিল, ঝোল বানালে তো সবাই খেতে চায় না, তাই আজকে বানালাম, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধু চলো শুরু করি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, পটলটাকে আমি মাথাগুলো কেটে নিচ্ছি। এখন সুন্দর করে চেঁচে নিয়েছি। এখন আমি মাঝখানে এরকম ফাটিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ভিতরটাকে এভাবে খুলে নিচ্ছি। পটলে তো অনেক কিছুই খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, কিন্তু আজকে একটু অন্যরকম করছি, তোমাদেরকেও দেখালাম। বন্ধু সবগুলো হয়ে গেছে। এই পটলটাকে যে খুলে নিচ্ছিল, ভিতরের শ্বাসটাকে আমি দিয়ে দিচ্ছি মিক্সিরে, দিয়ে দিচ্ছি একটু নারকেল কুড়ানো। আমি এখন পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। বন্ধুরা দেখো, কড়াই বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল, দিয়ে দিচ্ছি একটু ঘি, দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ বেসন। এখন যে পেস্টটা করেছিলাম এটাকে ঢেলে দিচ্ছি। দিচ্ছি একটু হলুদ, একটু লবণ, একটু মরিচের গুঁড়ো, দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। লাস্ট টাইম একটু দিয়ে দিচ্ছি পনির, এক টুকরা আছে ঘরে ফ্রিজের মধ্যে, পনিরটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পনির না থাকলে আলু, অল্প একটু আলু সিদ্ধ দিতে পারো। একটা সিদ্ধ করে আলুটাও দিয়ে দিচ্ছি। দেখো ঠান্ডা হয়ে গেছে। আর পটলগুলো নিয়ে আসলাম এদিকে। পটলগুলোর ভিতরে আমি ভরে নিচ্ছি। সবগুলো হয়ে গেছে রেডি। এখন আমি অল্প একটু ময়দা নিয়েছি, দিচ্ছি একটু হলুদ, দিয়েছি একটু লবণ। বন্ধুরা পাতলা করে গুলে নিয়েছি। বন্ধুরা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, রিফাইন তেল। এখন আমি ব্যাটাটা এভাবে গুলে গুলে আমি এভাবে দিয়ে দিচ্ছি উল্টা করে। বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি প্লেট সাজিয়ে নিচ্ছি। আর পটলের এরকমভাবে রেসিপি তোমরা বানায় খাবে, ভালো লাগবে। আমার পটলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাবে, আর তোমরা বানাবে। ভেবে ভালো লাগলে ভিডিওটা বেশি করে ফলো করবে। বন্ধুরা সবাই ভালো থাকো, টাটা বাই বাই।